একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। সাবধানে চালা, বিভাসের দোকানের সামনে সাবধান। বিভাস আজকে ফোন করেছিল, কিছু বলেনি, ফোন ধরেই নি। আবার একবার ফোন করে সন্ধ্যাবেলা বলে দেবো, কালকে দিয়ে দিচ্ছি। আমি এখন ঘুরিয়েছে এতদিন, বহুদিন পর আবার। হ্যাঁ, তুই খেতে থাক। হ্যাঁ, কোনটা? এটা একটা কাপড় নেই এখান থেকে, এই যে কাপড় নেই একটা, এই যে দেখে এটার উপরেই কাপড় রাখা আছে। হ্যাঁ, কই যাচ্ছ? আয় 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 আয়, ওদেরকে ওই দিকে দিয়ে দিই। আয় এদিকে, দাও। বাবারে, ইন্দ্র সিঁড়ির 12টা বেজে যাবে। ভেঙেছে না? ওইভাবে নামাস না। আস্তে আস্তে নে। আস্তে। আরেকটা হচ্ছে রান্নাঘর। জ্বলবে না, বাথরুম তবু জলে, কপাল ভালো। রান্নাঘরে ঢোক। হুম, চলো চলো চলো। এরা হালকা আছে, এটা প্রায় খালি হয়ে গেছিল। তুলে নিয়ে চলে আসে। আস্তে আস্তে।
24শে ডিসেম্বর 2024। চব্বিশ 12-24। হ্যাঁ দেখেছি। আমরা চলে আছি একটি বিশাল মিশন করিতে। দেখা যাক মিশনটা হয় কি না। হবে না কেন, নিশ্চয়ই হবে। এটা একটা ইলেকট্রনিক্সের দোকান হয়েছে, তবে 5 মিশালি ইলেকট্রনিক্স স্টোর। চলো রে চলো, সবই পাওয়া গেছে মোটামুটি, আমি খুশি। গন্ধরাজ লেবু মালপত্র সব নেওয়া চাল হয়েছে। টাল ধুয়ে ভিজিয়ে বাহ, বললাম এ আছি কাটা নদীতে জোয়ার ভাটা, মা ওর মাথায় মারো চাটা। মাথা সরাবো আর এর দিকে আর মানুষের মধ্যে নাটা। আমার তো কপালি ফাটা। ডিম তখনই ভালো যখন তাজা থাকে, ফাটিয়ে দিলেই বিপদ। তোর দিদিকে একবারও চা খাবি না তাহলে? না, চা খাওয়াতে হবে না। চা তো খাবার ছাকা দিয়ে আমার ব্যাংকে পড়বে। ইস, তাহলে কোল্ড ড্রিঙ্ক খাবি? কোল্ড ড্রিঙ্ক? না না, এমনিতেই গলা ব্যথা। শুধু আমারও ব্যথা হয়। দেখাটা এইখানে একটা স্যান্টা দাঁড়িয়ে আছে। এই জায়গায় নিয়ে চলে যাবো একটা রাত্রিও। উমা দু হাত চাড়িয়ে প্রেম নিবেদন করছে, সাহস কি করে হলো? কে? ওই তো ফুচকাওয়ালার দোকানের সামনে একটা ছেলে আর একটা মেয়ে। ওরে ইন্দ্র, তোর ভয়ঙ্কর গান একটু বন্ধ করা। আমি মাথা কনসেন্ট্রেশন করতে পারছি না। হচ্ছে না। এর এটা আবার চলবে। বুঝিনি আমি। ক্রোমা আর টাটা এন্টারপ্রাইজ। আবার আমরা সেই ক্রোমাতে এসে পৌঁছেছি। শেষবার এখানে এসেছিলাম দেওয়ালির আসবার সময়। আমার দেওয়ালা বার হয়ে গিয়েছিল, না ধনতেরাস ছিল। নাও ওকে চল, ওকে ম্যাও যাও। যাচ্ছি। ক্রোমা ব্র্যান্ডের একটা ডিজে মেশিন যুক্ত করা একটা পার্টি বক্স। বসে আছি ক্রোমাতে। এসেছিলাম একটা মিক্সার গ্রাইন্ডারের জন্য, মিক্সার গ্রাইন্ডার ব্লেন্ডার। কিন্তু এখানে মানে একটা জিনিস দেখলাম, এখানে পুরনো মডেল দিয়ে রিসাইক্লিং করে নেওয়া এই ব্যাপারটা করা যায় না, এটা দেখতে পাচ্ছি। রিসাইকেল হয় না। এটা আমার একটু বলতে গেলে খারাপই লাগলো, আমি রিসাইকেল করতে পারছি না। আর আমি একটা কোড আনতে ভুল করেছি। কোডটা না আনার ফলে মানে পারচেসটা করতে পারছি না। ক্রোমা থেকে আমাকে একটা কোড পাঠানো হয়েছিল লাস্টবার যখন ক্রোমা এসেছিলাম।
তোমার থেকে আমাকে একটা কোড পাঠানো ছিল হোয়াটসঅ্যাপে। সেই কোডটাতে মোটামুটি যদি 5,000 টাকার কিছু পারচেস করে তাহলে 500 টাকা বোধহয় ডিসকাউন্ট পাওয়া যায়। দেখছি কী করা যায়। একে পাঠানো হয়েছে, ও যদি পারে আরেকবার আমাকে ফোনটা এনে দিলে, ফোনটা আনলে তারপরে আমরা আর কি করবো। অ্যাকচুয়ালি ফ্রিজ কিনেছি তো নিজেকে আমাকে বড় হনু পার্টি মনে করেছে। তবে বলে নেই তোমার বেস্ট বাই করেছি ওই ফ্রিজ, খোসলার বেস্ট বাই করেছি ওই যন্ত্রটি এসি, আর নইলে অন্য কিছুই এখানে বেস্ট অপশান নেই। তোমাতে ইনফ্রারেড কুকার নেই, খোসলাতেও ছিল না, খোসলাতে ছিল একটা, বাজাজের ছিল, এবং সেটা অনেক দামের। তার থেকে আমি একটু কম দামের মাল নিয়েছি, কিন্তু কম দামে হুহা দিচ্ছে সার্ভিস ভাই। শোন, সবসময় দাম বেশি হলেই যে মাল খুব ধুমা হবে তো অপশান আমাদের কাছে অন্য আছে। কি অপশান? হ্যাঁ, সেখানে এক্সচেঞ্জ অফারটা কাজ করতেও পারে। আর নইলে আরেকটা অপশান হচ্ছে যে আমার ফুড প্রসেসরটা আছে, ওটার মোটরটা সারি না, শুধু মোটরটা বদলাবে আর 3টে জার কিনে আনবো, ব্যাস। কিসের খরচা? যদি আমার 1000 টাকার বেতন সারানো হয়ে যায়, জিনিসটা কাজ করে, তাহলে একবার সারাবি, আবার সারাবি, ওর পিছনে ওদের এই এসিটা, হ্যাঁ এসির বেলা অনেকবার, তাহলে পুরনো হয়ে গেছে, চেঞ্জ করবো। আরে ইলেকট্রনিক ওইভাবে পুরনো হয় না, আইদার খারাপ হয় আর নয় ভালো হয়। ডিয়ার লটারি मोमो खाएगा, मार्बल पेपर लाएगा। एक पीस एक कलर ना कि बोलছে এক রকম কালার না 3টে? শুধু রেড। আচ্ছা দিয়ে দিয়েছে মোমোটা করে, 3 থেকে 10 টাকা না? করে দিচ্ছি। আর টুপি নিবি, টুপি। ইন্দ্রবাবু, আপনিও কি সান্টা টুপি পরে নাচানাচি করেন? বলেন এসব রিল কি আমার জন্য নয়, তাই তো? শিশুদের জন্য কত রকমের খেলনা। এখনো পাকেনি, কিন্তু এখন আমাকেই সেন্টার রোল করতে হচ্ছে। কত লোকে টুপি পরিয়ে দিয়ে চলে গেল গো।
বাহ, बड़ा प्यारा मम्मी क्या तुला কত লাভ হবে একটু আইডিয়া করে দেন কাপড়ে চা হয় না 5 টাকায় এইটা 2 টাকায় টুপি নিয়ে দরদাম আজকে আমি সান্টা কাছে আমি সান্টা হয়েছি আমার জুনিয়র ফ্রেন্ডটা জুনিয়র সান্টা সিনিয়র সান্টা। তো আমরা এখন রিক্সা করে ঘুরঘুরু করছি। একটা টাটা ক্রোমাতে তো আমাদের সফল হলো না, চুনা দিয়ে দিল। এবার আমরা যাচ্ছি ঘোষলা কা ঘোষলা, দেখা যাক কত তাড়াতাড়ি কী হয়। পরে লাভের কি হলো প্রসেসিং। সেই মধুবলি গভীর রাত এখানে, আজকে অভীষ্ট সিদ্ধ হয়নি। ঠিক আছে, ক্রিসমাস ইভ, বাড়ি ফিরে যাব। ঠিক আছে, সবসময় সব কিছু যে ফুলফিলড হবে তা নয় জীবনে। চা নিয়ে এলে একটু চা খাই, শেষবেলার চা। কম্বো আকারের ডিমের টেবিল এবং একটি চিকেন ফিঙ্গার নেওয়া হয়েছে। এদিকে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। থ্যাংক ইউ। টাটা, থ্যাংক ইউ। ঠিকই রেখেছিস। বললাম না, আলাদাই রোয়াবে চলে। তারপর আজকে ক্রিসমাস, বুঝতে পেরেছি। ও আমিও বুঝতে পারি কি হলো। আমি ঘাড় ঘোরাতে ঘোরাতে মাল ঢুকে গেছে, বাজেভাবে লাগতে পারতো। এই দোকানটা আগে আসতাম এই কাকুর কাছে, এই দোকানটা আগে আসতাম এই কাকুটার কাছে, চপ রোল চাউমিন এসব খেতে। এটা খুব নাম করা একটা বাড়ি, এদের বিরাট উৎসব হয়, অনুষ্ঠান হয়। মণ্ডলদের বাড়ি, যার নামে মণ্ডল পাড়া। এটাও তাদেরই বাড়ি, মণ্ডল পাড়া। এই আশপাশে যতগুলো বাড়ি দেখছি যে মার্বেল করা বাইরে, ঠিক আছে, এটা হচ্ছে এদেরই বাড়ি। হ্যাঁ, এদের নামই মণ্ডলপাড়া, মণ্ডলপাড়া বাজার। কৃষ্ণ মণ্ডল স্কুল আছে এখানে একটা। এরা জমিদার ছিল একরকম, বিহারীলাল মণ্ডল। গুল কারখানা, গুল কারখানা কি এদের জানি না। এই যে মণ্ডলপাড়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেস, এখান থেকে ভোটে দাঁড়িয়েছিল। এদেরই নাম হচ্ছে কি জানো, তরুণ মণ্ডল, দাঁড়িয়ে কাউন্সিলর হয়েছিল। এইখানে একটা ফ্রাইটাই চপটপের দোকান আছে, কারণ আজকে নেই, বন্ধ। সামনে দিয়েও টার্ন নেওয়া যায়, এদিক দিয়েও নেওয়া যায়। তোকে বলছি, অন্য কাউকে বলছি না। এইখানে আমার এক পুরনো গার্লফ্রেন্ডের বাড়ি। ক্রিসমাস এর দিন
শুনশান বাইপাস, কিন্তু এই সময় খুব সতর্কভাবে চালাতে হয়, কারণ মানুষজন কে কী মুডে কীভাবে চলেছে আমরা জানি না। এদিকে ক্রোমা, গতকালকে ক্রোমাতেও এসেছিলাম, রিলায়েন্স ডিজিটালেও আসা হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। চলে এসেছে বুড়ো সাধু দাদা, শুভ সান্তা ক্লজ, শুভ মেরি ক্রিসমাস। হ্যাঁ, ক্রিসমাস, এই বাটলিটা যেন আমাদের কাছে আছে। জয় হোক। জয় হোক। কি দাদা 590 নিল। আমাদের দাদুর ছবি আছে। দাদুর ছবি ধোকা, পুলিশ ধরলে না দাদা, বিল রেখেছো, থ্যাংক ইউ। তোমার বুদ্ধি বেড়ে গেছে। বল, তোর কি খবর? এই ভিডিওগ্রাফি, এটা কি ব্লগ হচ্ছে? ব্লগ বলতে পারিস। হ্যালো গাইস, হ্যালো গাইস, আজকে আমরা এসেছি সম্পর্কদার বাড়িতে পিঠা পরোটা খেতে। ঝাল বরং দিদির বেশি লেগেছে। সে তো লঙ্কা টিপি ফেলেছে। কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো আমি বুঝছি। হ্যাঁ, হ্যাঁ, আমি তো ওইরকম রান্না করি না। দাদা দেখছিলাম প্রথমে তেলটা দিয়ে কাঁচার করছে, বলছে জিরে আরে আমি বুঝতে পারিনি যে আবার তুই কড়াই ধুয়েছিস। আমি জানি ধোয়া কড়াই রয়েছে। আমি না, একটু খারাপ ছিলাম না, বুঝবো বুঝবো বুঝবার আগেই আমি তেল দিয়ে ফেলেছি। ওই একটা আমার ইয়ে হয়ে গেছে। ফল সবজি পরে ফেরার পথে। হ্যাঁ, ক্রিসমাস শেষ, এবার হ্যাপি নিউ ইয়ার আসতে চলেছে। ক্লাসকে বল বল তুই। আরে খাইতে হবে তো, ভালো করে খা। ওরে বাবা, পরে না কি? হ্যাঁ, বলো ভাইটা বলো। বৌদির চায়ের দোকান। বৌদির চায়ের দোকানে এইটা শুনিনি, এই গানটা শুনিনি। যদি বা বৌদির চায়ের দোকানে বৌদির চপ বাজে বৃষ্টির দিনে। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝতে পেরেছি। এবার বুঝতে, হ্যাঁ বুঝতে পেরেছি। আর বোঝাতে হবে না না না, লিরিক বুঝতে। এবার দিদি যদি বুঝতে পারে মেরে বাড়িতে ঢুকতে হবে। এই যে বালি পাশেই রয়েছে, পাশেই রয়েছে, গর্ত করে ঢুকিয়ে দেবে। শুধু গর্ত করে ঢুকিয়ে দেওয়ার অপেক্ষা। আরে বলি সেই না, ভয়ঙ্কর চায়ের দোকান। আমরা ভালো ছেলে বলি না, হালকা ছোট করে ইঙ্গিত দিয়ে দেবো। ছোট করে বলে আবার হিন্দি। রায়পুরের মেয়েগুলো হাসছিল মনে আছে? হ্যাঁ হাসছে, চোখের দিকে তাকিয়ে। চুপ হয়ে গেছে। তো সেই বস্তু সেও এই গলিতেই পাওয়া যেত। আবার এই দিকে যে স্টোন চিপসগুলো রাখা আছে, এদের এখানে ছোট ছোট কুপি ঝুলতো। তুই সন্ধ্যেবেলা দেখতিস যে ছোট ছোট কুপি জ্বলছে। সেই কুপিতে ওইখানে গেলে ওদের কাছে ঠিক। বিহারি বিহারি সবগুলোকে না সত্যি কাপটা খেয়ে রাস্তার উপরে ছাড়ে ভালটা ফেললো, ফেলে একটা বাইকের টাকাটা এরকম হয়ে গেল। বদবুদ্ধি সম্পন্ন। বদ বুঝলে যে গোবর গুলো তো কোথায়, যে
সবচেয়ে ফেলতে নেই অমনি করে জানেই না দেখিস থুতু এখানে ওখানে ফেলে কালকে একটু তাড়াতাড়ি উঠবো কালকে একটু তাড়াতাড়ি উঠবো ওকে আমি তুলে দেবো শ্যাম্পু করবো মাথা ব্যথা হচ্ছে এই শ্যাম্পু আছে না শাওয়ার জেল আবার কালে ওকে বলতে হবে এখান থেকে ওই পাউচ শ্যাম্পু 1 টাকা মোদের গলির ধারে বসে আছি আরে চা আনলে খাবো চা আহারে কাগজের কাপে ভাঁড়ে মুখটা দেখ কার কুকুরটার তুতুর কত ঠান্ডা লাগছে আহারে তুতুর ও তুতুর ছোট্ট তুতুর ও এখানে আলু পেঁয়াজের গুদাম অ্যাকচুয়ালি তুমি গুদামি বলতে গিয়ে গোডাউনে তাই হয়ে গেল গোডাউন তা গোল গোল রুটি করছে গোল গোল রুটি দেখা কি হলো করলি মানে ওই ঠাকুরটা হাঁটতে এখানে আজকে ক্রিসমাস উপলক্ষে খাওয়া দাওয়া চিন্তা বাগডাম দাম খাওয়া দাওয়ায় আমরা কি দেখবো এই যে দেখো যিশু পুজো মা কালী পুজো কালকে বাঙালিদের তুলসী পুজো ছিল তুলসী পুজো কোনো দিন ছিল না, এগুলো এখন বানাচ্ছে। মানে একদল লোক খুব ভয় পাচ্ছে যে তাদের ভিক্ষাবৃত্তিটা বন্ধ হয়ে যাবে। কালকে তীর্থ বলি। আচ্ছা ভাই তুমি আমরা যাচ্ছি কোথায় বটে ফল কিনতে, ফল কেন যে গোল গোল ঘুরছি বুঝতে পারছি ঘুরছিস, ভাল লাগছে না? ঘোর না, ঘুরবো, তারপর আমরা একটুখানি চপ টপ খাবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক 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 ঠিক। ফল নেব, রোল নেব, চলে যাবো। গোল দিয়ে কি করবি? খাবো, গোল দিয়ে কি করবি? খাবো। গোল কেন খাবি? ওল নয়, রোল, রোল পাগল, রোল। গোল দুধ নেওয়া হয়েছে তো ইন্দ্র, প্যাকেট দুধ কিনেছিলাম না আমরা? প্যাকেট দুধ নিয়েছি, ওকে, পুরো দুধ পেয়েছিস? পুরো বাপনের- বাপনের নিয়েছি, আচ্ছা আর ওইটা 24টা। আচ্ছা আচ্ছা। এই দেখ কত বড় করে কালী পুজো হচ্ছে আজকে। আজকে অমাবস্যা বে ইন্দ্র, অমাবস্যা। জানতুম না তো বাবা, মা তারার এত বড় পুজো হচ্ছে। আর এটা মানে কি বলবো, যেটা তো ওইটা আমার নতুন নিয়ম বার করতে হয়েছে ক্রিসমাসকে ঠেকাতে। দেখাতে। আমি এখানে অন্য জায়গায় পুজো দেখি নাই দাদা। হ্যাঁ, এরকম পুজো তো দেখি না না। না, আমি গোটা রোড তো ঘুরলাম এইখানটায়। এইখানটাই দেখতে পাচ্ছি। বলে এটা আমাদের ভালো এরিয়া, এখানের মধ্যে করলে এটা ছড়িয়ে যাবে। কাল সব মদ মাংস ডান্স খেয়ে আজকে তুলসী পাতা আর চক্রবৃদ্ধি খাবে না, গতকালকেই তুলসী পূজন গেছে। কালী পুজো, আজকে কালী পুজো, তারপর দিন মোড় মাথা থেকে সব তোর বাজি ঠাকুর সেই এটা কি সেই গলিটা আগের দিনের সেই বন্ধ গলিটা? এখানে শেপটা ঠিক আছে, কেউ যদি আবার না, ঠিক আছে। আর কি এত রাতে আর কে দেখতে যাচ্ছে? মালটা খাও একবার, ট্রাই করি।
যাকে আমার মেন যে চিন্তার জায়গাটা ছিল সেটা আজকে দূর হয়েছে। ঠিক আছে, আর বাকি ও বলে ও চেনে না, এদিকে নরম চটি কিনবো বলে চলে এসছে। জানি রে, বুঝি রে, কিন্তু আগে তো লোকেট করবি, আর লোকেট করে না পেলে অনলাইন দেখবি। 20-30 টাকা চটি খুঁজছে ইন্দ্র। হ্যাঁ হবে 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 হবে। আমি একটা কিনার করে দাঁড়িয়ে যাচ্ছি, তুই যা সামনের গেট দিয়ে ঢুকবি, ঢুকে চটির দোকান। চটির দোকান স্টেশনে আছে, স্টেশনের উপরে। আরে এখানেও আছে, এমনিও দোকান আছে চটি। যা আস্তে আস্তে যা। তুই একা একাই যেতে হবে এইটুকু। ওকে, আমার এই দিক দিয়েই নামতে হবে। মাদুরের দোকান। আস্তে রাখ, সাবধানে পা রাখ। ইন্দ্র যা, নলে পরে গাড়িটাকে একটু সাইড করে দাঁড়া। তুই এখানে দাঁড়াবি, আসছি। ম্যাক দাঁড়া, গাড়িটাকে সাইড করে আসছে। সমস্যা বাড়ানোর ওস্তাদ তো। হুট করে সব ঠিক আছে, আমি তুই বেরোবো, সব ঠিক আছে, জানে, কিন্তু তারপরেও লোকে কিছু করার উপায় তাদের নেই। আমি তাদেরকে নিজে চোরচোদা হারামি কত কি বলি। সকালবেলায় মুখ্যমন্ত্রীকে মানে 20টা গালাগাল না দিলে আমার দিন ভালো যায় না, মিনিমাম 20টা। ঝামেলা হয়ে হয়তো হাত দিয়ে মেরে নেবে, আমার এখন নীতি হচ্ছে মার দেবো, মানে টেনে আগে দুটো মেরে দেবো, তারপর ভালো মন্দ ভুল হয়েছে ঠিক হয়েছে পরের কথা। সেদিনকে বুড়োটা তেড়ে তেড়ে নেচে নেচে ইন্দ্রকে মারতে আসছিল। এই যে চকের দোকানে লাগা আগে, আমার ভাইয়ের গায়ে হাত তোলা। তাহলে কি এই সাইডে দাঁড়াবো আমরা? হ্যাঁ, এটাই সাবধান, ওষুধের দোকান। হ্যাঁ, আচ্ছা কি নেবো ফিশের দেখ কি আছে, ফিশ ফিঙ্গার নে, ফিশ চপ বা ফিশ ফিঙ্গার জাতীয় নে একটা, আর চিকেন গোল্ড কয়েন একটা নেওয়া যায়। গোল্ড দিয়ে কয়েন বানায়, খুব বিখ্যাত এই চপের দোকান, সব সময় ভিড়, 5-6 জনের দোকানে লাগে। আমি তাকে বাড়িয়ে 130 টাকা দেবো। আচ্ছা, তাই না? জুতোটা পছন্দ হয়েছে? জুতো সাদা নীল না হলেই হবে, ওটা পুরো নীল ছিল বলেই নিয়েছি। বাড়িতে ফোমের না না, ওই কাটা কাটা হলো যাতে পরে না যায়, হরকে না যায়। ওরকে না যাওয়ার মতো জুতো। ঠিক আছে, একা একা ও বাটলি করতে, এগুলো নিয়ম নয়। দেখ কিছু জিনিস আছে যেগুলোকে মানতে হবে। সপ্তাহে একদিন হলো ঠিক আছে, সপ্তাহে একদিন না, যখন শুরু হবে তখন 9 দিন, মানে কোনো দিন না। পড়াশোনাতে এমনিতেও মন দিতে হবে। এই ডিসেম্বর থেকে ওই ফেব্রুয়ারির ভেতরেই কোনো একটা সময়, 26শে ডিসেম্বর থেকে হিসেব অনুযায়ী ফর্ম বেরোনোর কথা তোর যে মালটা। হ্যাঁ, ঠিক আছে, তোর পরীক্ষা হচ্ছে গিয়ে মার্চে, তো তুই জানুয়ারি ফেব্রুয়ারি পড়বি না?
উঠতে পারবো? সে আমি জানি না তোর কতটা ক্যাপচার করার ক্ষমতা। আগে দেখতে হবে, সিলেবাসও পাঠিয়েছি, সেটাই দেখতে হবে। ও তোকে যে ওয়েবসাইট দিয়েছি ওটা দেখ। তুমি নিজে দেখ না। এই ভাগ্য, বাহ, একদিক দিয়ে জুসের না মধ্যে এটা কি লেখা আছে উপরে দেখো, কম্বো কম্বো প্যাক, মানে একদম জুস আর বিড়ি কম্বো যাচ্ছে। বিড়ি নয় ওটা, কি ছিল? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। কম্বো প্যাক, তা দিদিও দেখিনি। কেন তুমি কেন তুমি বঞ্চিত থাকো? দেখ কম্বো প্যাক খাবারগুলো খেতে আচ্ছা, আর একটা জিনিসের আবদার করো। গোল্ড কয়েন এই বস্তুর নাম, খেতে কেমন সেটা খাওয়ার পরেই টের পাওয়া যাবে। আর আমরা নেব মাছের একটা আইটেম। পাইট বলেনি, স্প্রাইট বলেছে। ফিশ চপ আর গোল্ড কয়েন। লা 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 লা। ওরে ভীষণ জোরে চালাচ্ছিস, একটু সাবধানে চালা। লা লা লা। এখনো লোকে ক্রিসমাস পিরিয়ডে আছে, কখন কি মানে গাড়ি খেয়ে মদ চালিয়ে দেবে ঠিক নেই। একটু সাবধানে, একটু আসতে, স্পিডটা একটু কমা। হ্যাঁ আসতে, ভয় লেগে যায় ভাই মাঝে মাঝে। আমরা কি খাবো না, খাবো না। বাবা গো, হ্যাঁ রে, সে ময়লার ডাব্বাটা কোথায় গেল? এখানে ফেলে লাশ করে দেবে। হুম, এই দেখ, একে বলে মদ খেয়ে গাড়ি চালানো, মানে গাড়ি খেয়ে মদ চালানো। গাড়ি খেয়ে মদ চালাও, মদ খেয়ে গাড়ি চালাও। তারপরে রিলায়েন্স ডিজিটাল। ধাক্কা খেয়ে যায় সবে রায়ের সঙ্গে লিখিস না পাঙ্গা। তুমি তোমার এই ব্লগটা চালবে না ফেসবুকে। একটু আগে 45 গুনতে দিতে হচ্ছে আমার। হ্যাঁ ঠিক আছে, তোমারটাই তুমি গুনো। হ্যাঁ আমারটাই আমাকে, আমি অপেক্ষা আছি কোন দিন তুমি আমার জন্য 45-90 45 না, আবার দেবো, বড় দেবো, যাও।